আজকে এই বুধবার একদম সকাল 9:30 থেকে 9:30 ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর ওদিকে আপনাদের দাদাভাই সকাল সকাল কাজ করছে। যে জামা প্যান্টগুলো একটু ঝোলানোর জন্য একটা দড়ি টাঙিয়েছিলাম, একদম রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর এদিকেও আছে ব্যাগ। এবারে দুদিনের ঘোরা কমপ্লিট, মায়ের দর্শন, পুজো দেওয়া। এখন তিনজনেই স্নান টান সেরে নিয়েছি। এখন যাব মায়ের আরেকবার একটু প্রণাম করে চা টা খেয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। দুদিনের একদম ঘোরা পুরো কমপ্লিট। বন্ধুরা বাইরে বেরিয়ে না, এখানেই ছোট ছোট ব্যাগগুলো দেখে ভালো লেগে গেল। দেখে বললামই তো যে কিছু কেনাকাটা করিনি, শুধু ছোট দুটোর বল আর দুটো ব্রেসলেট। তারপরে এই একটা একটা করে টুকটুক করে এই কয়েকটা ব্যাগ কিনেছিলাম। আর যাই হোক একটু ভালো লাগলো দেখে যে হাতে নেওয়ার মতো এদিকে টুকটাক বেরানোর জন্য, তাই এই কয়েকটা ব্যাগ আর কি নিলাম। আর তারপরে একটু মন্দিরের দিকে যাব। এদিকে আপনার দাদাভাই নিল কিছু প্যারা, পুজোর তো প্যারা আছে তার সাথে। আর এখানে কাকাতুয়ার প্যারা কিন্তু খুবই সুন্দর হয়, কাকাতুয়ার প্যারা, কাকাতুয়ার ল্যাংচা। আর যাই হোক এখানে 1 কিলো প্যারা নিয়ে নিলাম। 2 রকমের থাকে, একটা 400 একটা 450। আর এদিকে কিছু ল্যাংচাও নিয়ে নিলাম, আর সেটাই শেয়ার করলাম। আপনারা দাদা মিষ্টি নিয়ে আসছে। আর মাকে প্রণাম করতে যাব দেখেই তো বেরিয়েছে। আর ডান হাতে যে শ্মশানের দিকে, এদিকে যে ছোট মন্দিরটা আছে, আর ভেতরে সোনা ভবন এদিকটা যেতেই চায় না। ও এখানেই সাধু সন্ন্যাসীদের দেখলে ভয় পায় দেখে, তাই দূর থেকে দাঁড়িয়ে আমি আর সোনা বাবা ছিলাম। আর আপনাদের দাদা ভাই একটু ভিডিও, আমি বললাম তুমি একটু ভিডিও করো, আমি ওকে নিয়ে দাঁড়াচ্ছি। ও মোটে একদম যাবে না, তাই একটু আপনাদের দাদা ভাই ভিডিওটা করে এনেছে। আর এই যে দেখুন এখন বলছে মুখটুক দেখুন না, বলে আগে চলো আগে চলো, ওর যেন ভয় লাগে, এরকম একটা ব্যাপার। কিছু কেনাকাটিও করেছি, এই যে ব্যাগ, ল্যাংচা, প্যারা সব আছে ব্যাগে। প্রণাম করে বেরিয়ে পড়বো। বন্ধুরা যে বাড়ির থেকে আসার সময় কিছু খুচরো পয়সা আনা হয়েছিল, কিন্তু 2 দিন যাবৎ শুধু ভুলেই যাচ্ছি। আর আজকে আপনাদের দাদাভাই যে আগে তুমি পকেটে নিয়ে নাও, আর সেটাই নিয়েছিল। এই 2-1 পয়সা এখানে যা ছিল আর কি সকলকেই দেওয়া হয়েছে। আবার নিচে কয়জনকে ভুলে গেছিলো দেখে আপনাদের দাদাভাই আবার গেল, যে ডাক দিচ্ছিল দিয়ে আসলো। আর যাই হোক এখন মাকে জিজ্ঞেস করে একটু, এই যে সকালে বেরিয়েছিলাম এটাই নিয়েছি, যে কাকাতুয়ার থেকেই আমরা প্যারাটা কিনি। আর এখানে আছে ল্যাংচাটা, একদম প্যাক করে নিয়েছি, নাহলে তো রস পড়বে। এর সাথে শেয়ার করে নিয়েছি। এই ছোটোখাটো একটু গিফট কিনলাম। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এই তারাপীঠ থেকে ফেরার ব্লগটার সাথে একটা ছোট্ট আমি টিপস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এখন ঘড়ি কাটা 11টা বাজে। আর এখন এই যে বেডিংপত্র নিয়ে নিয়েছি, একদম 11টা 11:30 আমাদের 2 দিনের ট্যুর কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়বো। রুমটা বেশ ভালোই ছিল, এদিকে খাবার হোটেলে ছিল কিন্তু আমরা খাইনি। হ্যাঁ খোলা আছে, খোলা আছে। দুষ্টাকে টাটা করে বেরিয়ে পড়লাম। তারাপীঠ আমাদের কমপ্লিট। দেখে যা বাবা, নিচটা একটু দেখে একটু চ। হয়ে গেল। আর বন্ধুরা এই যে খাবার যেখানে আমরা খাই লোকনাথে চলে এসেছি। আর দেখুন খাবার দিয়ে দিয়েছে।
আজকে আলু পটল সয়াবিন আছে, চিপস আছে, ডাল আছে আর শুক্তো। ডিমের অমলেটের কথা বলছিল, কিন্তু সকালে বললো ডিমের অমলেট হয় না। আর যেহেতু এত সকালবেলা তো ভাত খাওয়ার অভ্যাস নেই, 11:30 সবে বাজে। আর যাই হোক ওই জন্য একটাই নিয়ে সোনাকে একটু খাইয়ে দিলাম। ও খেতে চাইছিল না দেখেই আর কি, আর তাহলে নিও না, এখান থেকে ওকে আমি খাইয়ে দিই আর আমি খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। বৃষ্টির ওয়েদার, কিন্তু দুদিন যাবত আর বৃষ্টি হচ্ছে না। যেদিন এসছি সেদিনকার যা বৃষ্টি হয়েছে, আর পরের দিন থেকে আর পুজো দেওয়ার সময় থেকে মোটামুটি আর বৃষ্টি পাইনি। আর এখনও কিন্তু তাও বেরোতে হবে যখন, আগে আগে বেরিয়ে প্ল্যাটফর্মে চলে যায় ভালো। আবার কখন কী বৃষ্টি আসে, কীরকম পরিস্থিতি হয়, এই ভেবেই একটু আগে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে আপনার দাদাভাই যারা আমাদের 3 দিন খাবার সার্ভ করেছিল সকলকে দিয়েছিল, তাই বয়স্ক যেগুলো ছিল তাই আমি বললাম যে ওনাকেও দাও। তা আপনাদের দাদাভাই দিতে গিয়ে দেবো, উনি আমার কাছে পকেটেই দিয়ে দাও, তাই জন্য ওনার পকেটে আবার দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি যে ল্যাংচা খেতে খাওয়া দাওয়ার পরে। আর এখন দেখুন বন্ধুরা, পুরো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, একদম ফাইনালি তারাপীঠকে টাটা করে। আর এখানে শেষের মুহূর্তে এই জায়গাটা খুবই ভালো লাগে। আর মায়ের একটু মুখটাও প্রণাম করে নিলাম অটোর মধ্যে থেকে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর দেখুন যে কতটা ক্ষতি হয়েছে, যে এই একদিনের বৃষ্টিতে কতটা জল। যাওয়ার দিনকারেরও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর প্রত্যেকটা চাষের জমির অবস্থা দেখুন, জলে জল, যে কতটা ক্ষতি হয়েছে কৃষকদের, সেটা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে এরা কতটা পরিশ্রম করে দিনরাত এক করে মাঠে রোদ্রে তেতে পুড়ে গরমের মধ্যে, কিন্তু তাদের সমস্ত খাটনিটাই মানে একটা দিনের এই মুষলধারে বৃষ্টিতে একদম অবস্থা খারাপ। দেখুন আমি যতটা পেরেছি যে বসি, এখনো দেরি আছে, ট্রেন ছাড়ার 1টা বাজে, 1টার দিকে যাব। আর 1 ঘন্টা আগে চলে এসেছিলাম, তো ওখানে বসেছিলাম। আর এখন বন্ধুরা ট্রেনে উঠে গেছি। আর যাই হোক বন্ধুরা, বেশ অনেকটাই দেরি হয়ে গেল। বুধবারের ভিডিও আপনাদের সাথে যাচ্ছে 1 সপ্তাহ পরে। বাড়ি আসার পর তো একটু শরীর টরীর খারাপ হয়েছিল দেখে, আর ওখানে আমি মোবাইলটা চার্জে দিয়েছিলাম দেখে আমি দাঁড়িয়েছিলাম। আর আপনাদের দাদা ভাই পুরো এদিক ওদিকের একটু ভিডিও করছিল। আর সোনা বাবা না রোদ্দুরে একটু চোখ মুখ এরকম হয়ে গেছিলো। তারপরে ওকে আবার প্ল্যাটফর্মে এসে একটা ORS কিনে ওকে খাইয়ে তারপরে আমরা একটু বসে তারপর ট্রেনে উঠেছি। আর এই যে ট্রেন ছেড়েও দিয়েছে, তারাপীঠ রোড ক্রস করলো। আর দেখুন চারিটা দিকে, আমি বললাম না, পুরো জলে জলারণ্য, মানে প্রকৃতির খেলা কি, মানে হয়তো খরাও হতে পারে একদিনের মধ্যে, আবার একদিনের মধ্যে বন্যাও হয়ে যেতে পারে। যে কী যে অবস্থা, মানে খুব খারাপ অবস্থা। আমরা প্রান্তিক কি আমরা বেশ অনেকটা রাস্তা, পান্ডুয়ার একটু আগ পর্যন্ত প্রায় এরকম জলে জল পুরো। আমি তো একটা ছোট্ট করে আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, নাহলে পুরোটা রাস্তায় যেদিকেই তাকাবেন চাষের জমিতে জল জমে। এই যে ব্রিজটা ক্রস করছে, বেশ অনেকটা পথই বন্ধুরা চলে এসেছি। মাঝখানে কিছু সময় ভিডিও করিনি। আর যাই হোক, এই যদি শুধু ভিডিও করতে থাকি তাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন কতটা জল, এইটা হুগলি ঘাটের ওখানটা দেখুন কত জল পুরো ওভারলোড হয়ে, আর কিছু কিছু বাঁধের জল ছেড়েও দিচ্ছে যেখানটা, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আর বন্ধুরা এই ঘোরার ভিডিওর সাথে সাথে ট্রেন জার্নির একটা খুব ভালো, যেটা সকলেরই করা উচিত, এটা আমরা প্রতিনিয়ত লোকাল ট্রেন কি দূরপাল্লার ট্রেন আমরা সমস্তটাতেই করে থাকি। এই একটা ছোট্ট মেসেজ দেওয়ার আছে যে আমরা ট্রেনে উঠছি দেখে আমরা নিজেরা যেরকম বাড়িতে পরিষ্কারভাবে থাকি যতটা সম্ভব, যারা তাদের উচিত বাইরে বেরিয়েও ঠিক পরিবেশটাকেও পরিষ্কার রাখবার। যার যার এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত দায়িত্ব, নিজেকেই পালন করতে। এবার যদি ধরো ও করছে আমি করছি, এই মানসিকতাটা যদি আনা হয় তাহলে কখনোই পরিষ্কার হবে না। দেখবেন বাইরে কিন্তু সবারই মেন্টালিটির মধ্যে একটা পরিষ্কার ভাব থাকে, কিন্তু আমাদের মধ্যে যদি এক এক করে যদি একটু শুধরানো যায়। আমি যে সোনাকে নিয়ে যে বেরাই,
তাতেও কিন্তু ট্রেনে আমি একটা বাদামের প্লাস্টিক পর্যন্ত ফেলি না। যাই হোক, লোকাল ট্রেন 5 টাকা দিয়ে টিকিটটা যখন কাটছি, তা সেখানে পরিষ্কার রাখাটা নিজেদেরই দায়িত্ব। কারণ অনেকে ভাবে ধুর 5 টাকা দিয়ে কেটেছি কিন্তু নোংরা করে, কিন্তু সেটা তো দেখতে নিজেরা চড়তে গেলে একটা কীরকম লাগছে, সেই জায়গাটা নোংরা ভালো লাগছে না। কিন্তু সেই মনে করেই আমরা কখনো যে আমরা তিনজন যে বেরোই, আমাদের তিনজনের মেন্টালিটির মধ্যে এই একই রকমেরই আছে যে আমরা কোনো কিছু নোংরা ট্রেনের মধ্যে ফেলি না। তার কারণে যে ট্রেনের মধ্যে যে আমরা কি ইউজ করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা যে এতটা সময় যে লং জার্নি করি, এটা সকলেরই করা উচিত। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখবেন আপনার ডাস্টবিন কিন্তু দেয়াই থাকে। সে আমরা যদি ট্রেন থেকে তখন না নামতে পারি, যখন শেষের স্টেশনে নামবো সেখানে ডাস্টবিনে ফেলে দিলে এটা সুবিধা হয়। আর পরিষ্কারও থাকে। আর যে চলার পথে যদি পরিষ্কার থাকে সেটা দেখতেও ভালো লাগে। আর বন্ধুরা দেখুন, আপনাদের সাথে সুন্দর একটু গান শেয়ার করলাম। আর এখানে এতটা রোদ্দুর আসছিলো না, একটু ক্যামেরাটা কীরকম একটু আলো আলো মনে হচ্ছিলো। আর মনে হয় বেশি সময় ভিডিও করতে পারবো না, একদম ফোনে চার্জও নেই। আর এদিকটায় চার্জারের পয়েন্টটাও নেই। আর এদিকে দেখুন বাদাম খাচ্ছি চিপস খাওয়ার পরে। আর এই সমস্তগুলো রাখার জন্য আমরা যে ব্যবস্থাটা করেছি বললাম, আর সেটাও আমি শেয়ার করছি। যে দেখুন বন্ধুরা, এইভাবে করে রেখে দিই আমরা। যদি দূরে কোথাও যাওয়ার হয়, এইভাবে একটা বসার জায়গার পায়ের কাছে এরকম একটা প্লাস্টিক হোক ক্যারি ব্যাগের মধ্যে সমস্ত কিছুই রেখে দিই, তারপরে প্ল্যাটফর্মে এসে তখন ফেলে দিই। আর এই যে বাড়ি চলে আসার পরে আর বললাম আমি তো ভিডিও করতে পারিনি। আর এখন যাচ্ছে সোনা নিচের দাদু ঠাকুমাকে দিতে। বর্ধমান থেকে আনা হয়েছিল একটু সীতাভোগ মিহিদানা, সেটা তো শেয়ার করতে পারিনি। আর এখানেই রাখছি বন্ধু।